আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, জুমার সালাত আদায় করার জন্য আগত সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি প্রতি জুমার ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের দরবারে সিজদায় শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। রসুল আকরাম তাজদার মদিনা, শাহে মদিনা, আহমদ মুস্তফা, নবিকুলের শিরোমণি, যে রাসূল, যে নবী মৃত্যুর আগ পর্যন্ত উম্মতের কথা ভেবেছেন, কিভাবে আমার উম্মত সঠিক পথে থাকবে, কিভাবে আমার উম্মত জান্নাতি হবে, সে রাসূলের প্রতি দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বোপরি সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? অসুস্থতা দিয়ে পরীক্ষা করেন কে? জীবনের মালিক কে? মরণের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? রিজিকের মালিক কে? খায় কে? আল্লাহ খায়? সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, রিজিক দেন, আমরা বান্দারা কি করি? খাই। আল্লাহ খায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ রেস্টের প্রয়োজন হয় না, এটা অন্য বিষয়। সম্মানিত হাজিরিন, বলছিলাম একটি করে সেকেন্ড যাচ্ছে,
একটি করে দিন যাচ্ছে, একটি করে রাত যাচ্ছে, একটি হাদিস আমাকে খুব ভাবিয়ে তোলে। শুধু আমাকে নয়, যারা হাদিস নিয়ে গবেষণা করে, যারা আলেম ওলামা আছেন, যারা ইসলামিক বই চর্চা করেন, যারা দিন মানার চেষ্টা করেন, তাদেরকে একটি হাদিস খুবই ভাবিয়ে তুলতেছে বর্তমান। সেটি হচ্ছে তিরমিজি শরীফের ৩৫ নম্বর হাদিস এবং ৪৫ নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ৩ ব্যক্তির প্রতি বদদোয়া করেছেন। কয় ব্যক্তি? ৩ ব্যক্তির প্রতি বদদোয়া করেছেন। এক, যে ব্যক্তি, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ নিজের গুনাহ খাতাকে ক্ষমা করে নিতে পারল না। ২, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির সামনে নবীর নাম উচ্চারণ করা হয় কিন্তু দরুদ আদায় করে না, দরুদ পড়ে না। ৩, ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তির বাবা মা বেঁচে আছে অথচ সেবা করে জান্নাত অর্জন করতে পারল না। এই ৩টা বরদোয়া ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন এবং আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। তাহলে এই বরদোয়া কবুল না হয়ে পারে বলেন? রমাদান মাস পাওয়ার পরেও আমরা নিজের গুনার খাতা ক্ষমা করে নিতে পারলাম না। এখানে এমনও এলাকাতে এমনও মানুষ আছে এখনো হুঁশ হয় নাই, রোজা শেষ হয়ে যাচ্ছে, সিয়াম শেষ হয়ে যাচ্ছে, বিদ্যুতের গতিতে খাবার খায়, দিন রাত কিভাবে যাচ্ছে, রহমতের মাস, বরকতের মাস, মাগফিরাতের মাস চলে যাচ্ছে, কোনো হুঁশ নাই। সম্মানিত হাজিরিন, আমরা এই 3টা বরদোয়ার মধ্যে আছি কি নাই একটু নিজের মনকে প্রশ্ন করি। কম বেশি মানুষ এই 3টা বরদোয়ার মধ্যে অলরেডি পড়ে যাচ্ছি। হয়তো কেউ রমজানের রোজা রাখতেছি না, হয়তো কেউ নবীর নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত আকারে দরুদও পড়ি না, হয়তো বাবা মার সাথে আমরা কেউ খারাপ আচরণ করতেছি। এমনও সন্তান আছে মাসের পর মাস চলে যায়, বাবাকে কতদিন হলো যে আব্বা বলে ডাকে না তার হিসাব নাই, কতদিন হলো যে মা বলে ডাকে না তার হিসাব নাই। আছে না নাই? এই 3টা বদদোয়ার মধ্যে আমরা অনেকে পড়ে যাচ্ছি। আল্লাহ হিদায়াত করুক, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান না কোনো বান্দা জাহান্নামে যাক। কোনো না কোনো ওসিলাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমার বান্দা জান্নাতে যাক। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাপে ধাপে বিভিন্ন আমলের সিস্টেম রেখেছেন। প্রিয় হাজিরিন, একটু খেয়াল করুন, ধাপে ধাপে কি সিস্টেম রেখেছেন। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 759, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, মান সামা রমাদানা ঈমানান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান নিয়ে রমাদান মাসের সিয়াম পালন করবে, যে ব্যক্তি ঈমান নিয়ে রমাদান মাসের কিয়ামুল লাইল আদায় করবে, তাকদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সকল গুনাহ খাতাগুলো, সগীরা গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা অসংখ্যবার শুনেছেন এই হাদিসগুলো। আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির জন্য বিভিন্ন ধরনের আমলের সিস্টেম রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আমার বান্দা রমজান মাসে তওবা করে, খাস তওবা করে জান্নাতীদের কাতারে নাম লেখাক। বান্দা গুনাহ করতে করতে চোখ নাপাক করে ফেলেছে, বান্দা গুনাহ করতে করতে দিল নাপাক করে ফেলেছে, দেহ নাপাক করে ফেলেছে, দিল নাপাক করে ফেলেছে। এই নাপাক দেহকে পবিত্র করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল মুবারক মাস বান্দাকে দিয়ে দিলেন। শুধু তাই নয়, শুধু কি রমাদান দিয়েছেন তাই নয়, বান্দা যেন জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতীদের কাতারে নাম লেখাতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রাত দিলেন যে রাতের নাম হলো লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি? যে রাত 1000 মাসের চেয়ে উত্তম, এমন একটি রাত। এই রাতে যদি কোনো বান্দা দোয়া করে,
কোনো বান্দা যদি ভালোভাবে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। শুধু তাই নয়, আপনার পারিবারিক জীবনের সমস্যা, সাংসারিক জীবনের সমস্যা, পৃথিবীর যত সমস্যা আছে আপনি সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি বলতে পারেন, ঠিক লাইলাতুল কদরের রাতে আপনার নসিবে যদি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন বরকতপূর্ণ বান্দা করে দিবেন, ইহকাল পরকাল উভয় জগতেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করে নেবেন। শুধু তাই নয়, বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেওয়ার জন্য ইতিকাফের আয়োজন করলেন। কোন বান্দা যদি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে, এত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিকটবর্তী চলে যায়। সম্মানিত হাজিরিন, একটু খেয়াল করুন, এত আয়োজন করে রেখেছেন বান্দাকে জাহান্নাম থেকে মুক্তির জন্য, হজের সুবিধা দিয়েছেন। কোনো ব্যক্তি যদি হালাল টাকা দিয়ে হজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হজ যদি কবুল করে নেন, শিরকের গুনাহ ব্যতীত যত গুনাহ রয়েছে, মানুষের হক মারা ব্যতীত যত গুনাহ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হজের বিনিময়ে তার সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। এগুলো কাদের জন্য রেখেছেন বলেন তো? আমাদের জন্য। এত সুযোগ থাকার পরও আমরা নিজেদেরকে কাজে লাগাচ্ছি না। আর কত সুযোগ চাই, কত সুযোগ চান? সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার, রমাদান মাস দিলেন, লাইলাতুল কদর দিলেন, ইতিকাফ দিলেন, শুক্রবার দিলেন, সোমবার বৃহস্পতিবার দোয়া কবুলের দিন দিলেন, ইভেন 24 ঘন্টার যে কোনো সময় যদি কোনো বান্দা আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদে, আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে ক্ষমা চায় নিজের গুনার জন্য, অপরাধের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবেন। কোনো প্রকার মাধ্যম লাগবে না, কোনো বাবা ধরার সময় নাই, কোনো বাবা ধরতে হবে না, কোনো পীর ধরতে হবে না, সরাসরি আল্লাহর সাথে কানেকশন। এত সুযোগ দিয়ে রেখেছেন সে মহান মালিক। আমরা কতটুকু এই সুযোগকে গ্রহণ করতেছি, কতটুকু আমরা এই সুযোগকে কাজে লাগাচ্ছি? একটু নিজের মনকে প্রশ্ন করেন। আর কত সুযোগ চান আপনি? আর কত সুযোগ দিলে আপনি পরিবর্তন হবেন? দুনিয়ার পুলিশ অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, র্যাব অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, প্রশাসন অপরাধীকে খোঁজে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ বান্দাকে খোঁজে গুনাহ মাফ করে দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বান্দাকে ডাকে গুনাহ মাফ করে দেওয়ার জন্য। সহিহুল বুখারী আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের শেষ ভাগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে ডাকতে থাকেন, কোথায় আমার অভাবী বান্দা, কোথায় আমার গুনাহগার বান্দা? গুনাহ করতে করতে তোমার দেহটা নাপাক করে ফেলেছো, গুনাহ করতে করতে আমলের খাতা অনেক গুনাহ করে ফেলেছো। ওরে বান্দা, আমার কাছে ক্ষমা চাও, ফাগফিরহু, আমি বান্দা তোমাকে ক্ষমা করে দেব। বান্দা, কে আছো অসুস্থ, আমার কাছে সুস্থতা চাও, আমি তোমাকে সুস্থ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন। আমরা সেই সময় কি করতে থাকি? এমনভাবে ঘুমায়, খাটের ওপর এমনভাবে ঘুমায় যে মনে হয় কোনো মানুষ না, ধানের বস্তা, কোনো প্রকার খাদ্যের বস্তা মনে রাখা আছে, বিশেষ করে শীতের দিনে। সম্মানিত হাজিরিন, বলছিলাম আল্লাহ এত সুযোগ রেখেছেন, আমরা কতটুকু কাজে লাগাচ্ছি? এখন একটি প্রশ্ন, সেটি হচ্ছে, বলেন তো, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে কে বেশি আমাদের ভালোবাসেন? বলেন। সবচেয়ে আসমানের নিচে জমিনের উপরে সারা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে কে বেশি ভালোবাসেন আমাদের? বলেন, সবাই একযোগে বলেন। সবার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন। আমাদের নবী তো ভালোবাসেন, তিনি তো অবশ্যই বাসেন, কিন্তু সবচেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দলিল সহিহুল বুখারী হাদিস নাম্বার 6000। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم احب الى الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসাকে, মোহাব্বতকে, রহমতকে, দয়াকে, লাভকে 100টা ভাগ করেছেন। 100টা ভাগের মধ্যে ইনদিহি তার কাছে রেখেছেন 99 ভাগ ভালোবাসা, 99 ভাগ দয়া, 99 ভাগ রহমত। ও আনজালা ফিল আরদ ওয়াহিদ, দুনিয়ার জমিনে 1 ভাগ ভালোবাসা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন সকল সৃষ্টিগুলোর মধ্যে। তাহলে ভালোবাসাকে, মোহাব্বতকে 100 ভাগ করেছেন, 1 ভাগ আল্লাহ, 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর 1 ভাগ ভালোবাসা দুনিয়ার সকল সৃষ্টির মধ্যে বিলিয়ে দিয়েছেন। আর 1 ভাগ ভালোবাসা পেয়েই একজন আর একজনের জন্য জীবন দেয়। স্বামী স্ত্রীর জন্য জীবন দিচ্ছে, স্ত্রী স্বামীর জন্য জীবন দিচ্ছে, বাবা সন্তানের জন্য জীবন দিচ্ছে, মা সন্তানের জন্য জীবন দিচ্ছে। ডাক্তার বলতেছে যদি অপারেশন করা হয় বাচ্চা বেঁচে থাকবে, কিন্তু মার গ্যারান্টি দিতে পারছি না। যখন এই নিউজটা মাকে জানানো হয় যে সন্তানকে বাঁচাতে গেলে আপনি বাঁচবেন না, মা তখন কি বলে যে আমার সন্তানকে বাঁচান, আমি না বাঁচি কোনো সমস্যা নাই, আমি মারা যাই, আমার সন্তানকে দুনিয়ার মুখ দেখাই। রহ রহ ঘটনা আছে এরকম। 1 ভাগ ভালোবাসা পেয়ে জীবন দিচ্ছে মানুষ মানুষের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 99 ভাগ ভালোবাসা, এত পরিমাণ ভালোবাসেন, আমরা সেই ভালোবাসার ধারের কাছে আমরা গুরুত্ব দেই না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দুনিয়ার মোহে আমরা পাগল হয়ে গিয়েছি। বলেন। হ্যাঁ জি বলতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের নিচে জমিনের উপরে, হ্যাঁ সৃষ্টিকুল এবং সৃষ্টি, বলতেছি সৃষ্টি এবং স্রষ্টা কখনো এক না, সৃষ্টি এবং স্রষ্টা কখনো এক না। আল্লাহ তো আল্লাহই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কারো কোনো প্রকার তুলনা হয় না। সবচেয়ে কে বেশি ভালোবাসেন, কথাটা এরকম হবে, সবচেয়ে কে বেশি ভালোবাসেন আমাদের? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবচেয়ে কী বাসেন? সবচেয়ে বেশি ভালোবাসেন। সম্মানিত হাজিরিন, বলছিলাম তাহলে আমরা বুঝতে পারলাম যাদের জন্য কাঁদি আমি তাদের নাই চোখে পানি। আজ আপনি যাদের জন্য কাঁদতেছেন, যাদের জন্য আপনি কাঁদতেছেন, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, সম্পদের জন্য, পরিবারের জন্য, যাদের জন্য আপনি এত পাগল পারা হয়ে আছেন, তাদের চোখে কি আপনার জন্য পানি থাকবে হাসরের ময়দানে? কথা বলেন। কোভিড-19 যেটা প্রমাণ দিয়ে গেল। কে বলেছে ভাই আপন, কে বলেছে বোন আপন, কে বলেছে ছেলে আপন, কে বলেছে মেয়ে আপন, কে বলেছে আত্মীয় স্বজন আপন? এই দুনিয়ার কেউ আপন নয়। আমার নিঃশ্বাসটা যখন বের হয়ে যাবে, আমি যখন অসুস্থ হয়ে পড়ব, হাসপাতালে ফোন দেওয়া হবে অ্যাম্বুলেন্স আনার জন্য। অ্যাম্বুলেন্সে করে আমার অসুস্থ শরীরটা নিয়ে যাবে কুষ্টিয়া সদর হাসপাতালে। সেখানে ডাক্তার চেক আপ করার পর বলবে আমাদের দ্বারা সম্ভব নয়, নিয়ে যান ঢাকাতে, ঢাকাতে আমার দেহটা নিয়ে যাবে। সেখানকার ডাক্তাররাও বলবে পারবো না, এই রোগীকে বাঁচানো সম্ভব নয়। সেখানে আমি হঠাৎ করে মারা গেলাম, আমার নিথর দেহটা অ্যাম্বুলেন্সে করে আমার গ্রামের বাড়িতে পাঠানো হবে। বলেন তো, আমার নিথর দেহটা গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর, অ্যাম্বুলেন্স থেকে নামানোর পর আমার আরামের বিছানায় কি উঠাবে? কথা বলেন। আমার নিথর দেহটা আরামের বিছানায় আমার পছন্দের নরম তোষকে শোয়াবে না, আমার পছন্দের রুমে ঢোকাবে না, আমার পছন্দের বারান্দায় ঢোকাবে না। আমার নিথর দেহর জায়গা হবে একমাত্র বাড়ির কোনো একটা উঠানের কোণে। শুধু তাই নয়, আমার এই নিথর দেহ বাড়ির উঠানের কোনো একটা কোণে শোয়াইয়া দিয়া, লম্বা করে শোয়াইয়া দিয়া একটা চাদর দিয়ে ঢেকে দিবে। দলে দলে লোকজন দেখার জন্য পাগল পারা হয়ে ছুটে আসবে। কেউ বাঁশ কাটবে, কেউ কবর খুঁড়বে, কেউ গোসল দেওয়ার জন্য পানি গরম করবে। গরম পানি দিয়ে গোসল করাইয়া এমন একটি সাদা কাপড় দিয়া আমাকে মুড়িয়ে দিবে, যে কাপড়ের কোনো সেলাই নাই, কোনো বোতাম নাই। অথচ দুনিয়ার জমিনে যখন আমি জীবিত ছিলাম, সামান্য কাপড়ের সেলাই একটু উল্টা পাল্টা হলে সেই কাপড় পরতাম না, বোতাম সুন্দর না হলে পরতাম না, পকেট সুন্দর না হলে পরতাম না, কালার সুন্দর না হলে পরতাম না।
অথচ আমাকে এমন একটি সাদা কাপড় দিয়ে আমাকে চকলেটের মতো মুড়িয়ে দিবে, মাথায় বাঁধন, পায়ে বাঁধন, কপালে বাঁধন দিবে, জানাজার ময়দানে নিয়ে চলে যাবে। অসংখ্য মানুষ আমার জানাজায় ভিড় জমাবে। আমার লাশ দেখে কেউ বলবে লোকটা ভালোই ছিল, লোকটা 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, লোকটা রমজান মাসের সিয়াম পালন করতো, লোকটা মুরব্বীদের সাথে ভালো আচরণ করেছে, লোকটা মুরব্বীদের সাথে ভালো আচরণ করেছে, লোকটা মিথ্যা কথা বলে নাই, লোকটা মানুষকে ঠকায় নাই, লোকটা মানুষের হক মারে নাই। এমনিভাবে ভালো দোয়া দিবে। আবার কেউ আমার লাশটা দেখে বলবে লোকটা বড় খারাপ ছিল, মুরব্বীদের কষ্ট দিয়েছে, এই লোকটা বাবা মাকে কষ্ট দিয়েছে, এই লোকটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, রমজান মাসে কত রকমের খাবার খেয়েছে, লোকটা আলেম ওলামার সাথে ভালো আচরণ করে নাই। এমনিভাবে ভালো দোয়া মন্দ দোয়া দিয়ে আমার জানাজা শেষ হয়ে যাবে। ভালো দোয়া মন্দ দোয়া দিয়ে আমার জানাজা শেষ। এইবার জন্ম দেওয়া সন্তানটাও বলবে না আব্বা বলে, জন্ম দেওয়া সন্তানটাও বলবে না বাবা বলে, বলবে লাশটা তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, লাশটা তাড়াতাড়ি কবরের মধ্যে দাফন করো। এইবার আমার নিতর দেহটা অন্ধকার কবরের মধ্যে রেখে আসবে। আরে আমার জন্ম দেওয়া সন্তানটাও আমাকে আর বাবা বলে ডাকবে না। আমার কত সম্পদ ছিল, আমার কত টাকা ছিল, কথা বলেন না, একজন কাজ করেন, বাকিরা চুপকে দিকে তাকান, সবাই দিকে তাকান, মনোযোগ দেন। সম্মানিত হাজিরিন, আপনারা কি বিরক্ত হচ্ছেন? সবাই একটু মনোযোগ দেন। মুসাফির মানুষ, কয়েক মিনিট আলোচনা করব, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ যেন সকলকেই সঠিকটা আমল করা তৌফিক ইনাত করেন, বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম এই যে ভালো দোয়া মন্দ দোয়া পরিশেষে আপনাকে আমাকে অন্ধকার কবরে রেখে আসলো। আমার নাম ছিল বাদশা, আমার নাম হয়ে গেল লাশ। আমার নাম ছিল রাজা, আমার নাম হয়ে গেল লাশ। আমার নাম ছিল বড় নেতা, আমার নাম হয়ে গেল লাশ। আমার নাম ছিল বড় মাস্তান, আমার নাম হয়ে গেল এখন লাশ। কি সাথে যাবে? সহিহুল বুখারীর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة ইল্লা ওয়াহিদ মাহু। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষকে অন্ধকার কবরের মধ্যে রাখা হয় তখন সেই ব্যক্তির সঙ্গে 3টা জিনিস যাবে। আচ্ছা এটা থাক সারা। সম্মানিত হাজিরিন, বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় কবরে 3টা জিনিস যায়। কয়টা জিনিস? ইতবাউল মাইয়িত সালাসাতুন, 3টা জিনিস যাবে। ওয়ায়াবকা আমালুহু ওয়া মালুহু ওয়া আহলুহু, পরিবার, সম্পদ, আমলনামা, 3টা জিনিস কবর পর্যন্ত যাবে। ফায়ারজু ইসনান, 2টা জিনিস ফিরে আসবে। ও আহলুহু ওয়া মালুহু, তার পরিবার কবর পর্যন্ত যাবে। একমাত্র কবর পর্যন্ত যেই ফিরে আসবে তার যতই সম্পদ থাক সর্বোচ্চ কবর পর্যন্ত নিয়ে যেতে পারবে, কবরের মধ্যে আর কোনো কাজে আসবে না। ওয়ায়াবকা আমালুহু, একমাত্র আমল নামায় তার সাথে থাকবে। দিন শেষে, আমার হায়াত শেষে সবচেয়ে আপন কে হলো? অন্ধকার কবরে আমার আমল। এই আমলের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাকে ক্ষমা করতে পারে, আমাকে মাফ করতে পারে, আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমল, ইবাদতের জন্যই আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র 3 বেলা পশু পাখির মতো বসবাস করে, পশু পাখির মতো খাওয়া দাওয়া করার জন্য পৃথিবীতে আপনাকে আমাকে পাঠায়নি। সূরা আনকাবুত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের সৃষ্টি করার মূল উদ্দেশ্যকে আমরা ভুলে গিয়েছি। আমাদের সৃষ্টি করার মূল উদ্দেশ্য কি ছিল? কি? ইবাদত করা, গোলামি করা। কার গোলামি করা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করা। সম্মানিত হাজিরিন, কেউ আপনার আমার আপন নয়। যাদের জন্য কাঁদতেছেন, সন্তানের জন্য কাঁদতেছেন, স্ত্রী সন্তানের জন্য কাঁদতেছেন, জমাজমি কিছু হলে কাঁদতেছেন,
কিন্তু যদি জিজ্ঞেস করা হয়, বলেন তো এই যে রমাদান মাসের কয়েকটি রোজা চলে গেল, আর মাত্র কয়েকটি সিয়াম আছে, এই কয়টি রোজার মধ্যে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে কতবার কেঁদেছেন, কয় ফোঁটা চোখের পানি ফেলেছেন? খুবই কম সংখ্যক লোক পাওয়া যাবে। ব্যবসায় লোকসান হলে চোখের পানি বের হয়, সন্তান মারা গেলে চোখের পানি বের হয়, পরিবারের কোনো সমস্যা হলে চোখের পানি বের হয়, নিজে অসুস্থ হলে চোখের পানি বের হয়। কিন্তু আমরা এমন মানুষ, আল্লাহর ভয়ে চোখের পানি বের হয় না। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা কাদের জন্য এত কিছু করতেছি? আমরা হাসরের ময়দানে অন্ধকার কবরে যে সন্তান, স্ত্রী, পরিবার কোনো কিছুই আমাদের সাথে থাকবে না, শুধুমাত্র আমল নামা। এই যে রোজা, সিয়াম, আশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা, আসসিয়ামু আল কুরআন, ইয়াকুলুল কুরআন আই রাব্বি মানাতুন নাওমা বিল্লাইল, ইয়াকুলুস সিয়াম মানাতুত তাআমা বিশাহওয়াত। এই সিয়ামগুলো সুপারিশ করবে, রোজাগুলো সুপারিশ করবে রব্বুল আলামিন। এই ব্যক্তি আমাকে রেখেছিল দিনের বেলা, কত সুন্দর সুন্দর খাবার থাকার পরেও, ফ্রিজ ভর্তি খাবার, কত আইটেমের খাবার থাকার পরেও খায়নি, রব্বুল আলামিন এই ব্যক্তিকে তুমি জান্নাত দান করো। ইয়াকুলুল কোরআন, কোরআন একই কথা বলবে, আল্লাহ এই ব্যক্তি আমাকে রাতের বেলা পড়েছে, দিনের বেলা পড়েছে, সকালে পড়েছে, বিকালে পড়েছে, আল্লাহ তুমি এই ব্যক্তিকে জান্নাত দান করো। আমরা এগুলো রেখে আমরা দুনিয়ার মোহে পাগল হয়েছি। দুনিয়ার মোহে পাগল পারা হয়ে আমাদের মালিক, সবচেয়ে যিনি আপন, সবচেয়ে যিনি ভালোবাসা, যিনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তাকে আমরা ভুলে দুনিয়ার অর্থ সম্পদ, টাকা পয়সা এগুলোর জন্য আমরা পাগল হয়ে গিয়েছি। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়ার লোভ লালসা আমাদেরকে পাগল করে রেখেছে। কতক্ষণ পর্যন্ত চলবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত না এই অন্ধকার কবরের মাটি আমার মুখে না পড়তেছে। তাই হয়েছে বর্তমান, অন্ধকার কবরের মাটি না পড়া পর্যন্ত এই বাঙালির লোভ যাবে না। বলেন তো, সাপ কখন সোজা হয়? কখন সোজা হয়? সাপ যখন হাঁটে, যখন মাটি দিয়ে চলে, কিভাবে চলে? আঁকা বাঁকা করে চলে। সোজা কখন হয়? মৃত্যুর পরে যখন লাঠি দিয়ে কেউ পিটায়া সোজা করে রাখে, তখন সোজা হয়। ঠিক আমাদের মন মানসিকতা এমন হয়েছে, আজরাইল যতক্ষণ পর্যন্ত না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা সোজা হব না। এই হলো আমাদের বর্তমান মন মানসিকতা। দিনের জন্য কোনো খেদমত নাই, কাজ নাই। ইসলামের জন্য আমরা কি করতেছি? আমলের জন্য কি করতেছি? আজ দেখেন, ফিলিস্তিন বলেন, ইরাক, ইরান, ফিলিস্তিন, কাশ্মীর, সেই দেশের মুসলমানরা চাইলেও মন খুলে তারাবির সালাত আদায় করতে পারছে না। ফিলিস্তিনের মুসলমানরা চাইলেও সুন্দরভাবে সিয়াম থাকতে পারছে না, খাবার নাই, থাকার জায়গা নাই। চাইলেও তারাবি পড়তে পারছে না, চাইলেও নফল ইবাদত করতে পারছে না। কখন যেন বম এসে উড়িয়ে দেয়, আর আপনি আরামের বিছানায় থেকে আমল করতেছেন না। আপনার ঘরের সাথে মসজিদ, আপনার হুঁশ হয় না। আপনার এক ঠ্যাং অলরেডি অন্ধকার কবরে গেছে, আপনার হুঁশ হয় না। আপনার মুখে এখনও দাড়ি নাই, এখন আল্লাহর ভয় অন্তরে জাগে না। আপনি কবে হুঁশ হবেন? আজরাইল না আসা পর্যন্ত মনে হয় না। যাই হোক, সম্মানিত হাজিরিন, আলোচনা লম্বা করব না। আমার মূল আলোচনার বিষয় এটাই, আমাদের সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ। সে আল্লাহর জন্য আমরা নিজেদেরকে পরিবর্তন করি। চেঞ্জ ইউর লাইফ ফর বেটার নাও বিফোর ডেথ কাম রিটার্ন টু আল্লাহ। সময় থাকতে নিজেকে পরিবর্তন করেন, মৃত্যু আসার আগেই। মৃত্যু এসে গেলে আর কোনো উপায় থাকবে না। ইসলামের জন্য কাজ করেন, কোরআনের জন্য কাজ করেন, মসজিদ মাদ্রাসার জন্য কাজ করেন, ইসলাম প্রসারের জন্য কাজ করেন। কিভাবে করবেন? অর্থ দিয়ে করবেন, শ্রম দিয়ে করবেন, বুদ্ধি দিয়ে করবেন, পরামর্শ দিয়ে করবেন, সন্তানকে আলেম বানানোর মধ্য দিয়ে করবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করুক, তার একমাত্র অনুগত বান্দা হওয়ার তৌফিক দান করুক, তাকেই ভালোবেসে জন্য আমাদের ইহকাল পার করতে পারি সেই তৌফিক ইনাত করুক, বলি আল্লাহুম্মা আমিন। আপনারা বিরক্ত হচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আলোচনা শেষ করে দেই। সম্মানিত হাজিরিন, জুমার সালাত নির্দিষ্ট সময় পড়তে হবে, দেরি করা যাবে না বেশি। আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে এসেছি, সংক্ষিপ্ত আকার আলোচনা করলাম। আল্লাহ আমাদের সকলকে, আমাকে সহ আপনাদের সকলকেই
আমল করার তৌফিক ইনাত করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের পারিবারিক সমস্যা দূর করে দিক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সাংসারিক সমস্যা দূর করে দিক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ব্যবসায়িক সমস্যা দূর করে হালাল ইনকাম করার তৌফিক ইনাত করুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে দিনের পথে অটুট রাখুক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সিয়ামগুলোকে কবুল করে নেন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের তারাবির সালাতগুলো, নফল সালাতগুলো কবুল করে নেন, বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হাজিরুন ইত্তাকুল্লাহ ওয়াজাহিদু ফি নাফসাক আইয়ুহাল হাজিরুন সুমু লিল্লাহ আইয়ুহাল হাজিরুন ইত্তাকুল্লাহ আইয়ুহাল হাজিরুন ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আইয়ুহাল হাজিরুন ইত্তাকুল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।